আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো স্বল্প উপকরণ দিয়ে কিভাবে ব্রাউনি তৈরি করা যায়। এই ব্রাউনির নাম ফাজ ব্রাউনি। এর জন্য প্রথমে আমি চকলেট ডাবল ব্রয়লারে মেল্ট করে নেব। চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে পানি গরম করে নিয়ে পাত্রের উপর চকলেট মেল্ট করার জন্য একটি পাত্র বসিয়ে দেব। পাত্রের মধ্যে গ্রেট করে নেওয়া 175 গ্রাম ডার্ক চকলেট দেব। চকলেট নেড়ে চেড়ে গলিয়ে নেব। চকলেট মেল্ট হয়ে গেলে 1 চা চামচ কফি পাউডার দিয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 100 গ্রাম বাটার দিয়ে মেল্ট করে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন মেল্ট করা চকলেট ঠান্ডা করে নিতে হবে। এবার চলে যাব ব্রাউনির ব্যাটার বানানোর জন্য। এবার একটা পাত্র নিয়ে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম চিনি। চিনির মধ্যে প্রথমে একটা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে একটু বিট করে নিতে হবে। এর জন্য রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। 2টা ডিম আমি একসাথে দেব না, 2বারে দিতে হবে। এবার স্প্যাচুলা দিয়ে পাত্রের গায়ের সাথে লেগে থাকা চিনিগুলো মুছে দেব। এরপর আরেকটা ডিম দিয়ে দেব, দিয়ে পুনরায় বিট করে নেব। বিট করে চিনি একদম গলানো যাবে না, একটু দানা থাকবে। আবার পাত্রের গায়ের সাথে লেগে থাকা চিনিগুলো স্প্যাচুলা দিয়ে মুছে দেব। এখন দিয়ে দেব 1 চিমটি লবণ ও 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। একটু বিটার দিয়ে বিট করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব মেল্টেড চকলেট। চকলেট দিয়ে আবার একটু বিটার দিয়ে বিট করে নেব। একটু বিট করার পর এর ঘনত্ব এরকম হবে। এবার শুকনো উপকরণের জন্য পাত্রের উপরে একটি স্ট্রেনার দিয়ে এর মধ্যে দিয়ে দেব 80 গ্রাম ময়দা, 25 গ্রাম কোকো পাউডার। কোকো পাউডার দিয়ে চেলে নিতে হবে। এই শুকনো উপকরণগুলো আমি ব্যাটারের মধ্যে 3বারে চেলে দিয়েছি। স্প্যাচুলা দিয়ে আলতো হাতে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্ব এরকম হবে। এবার একটি কেক মোল্ড নিয়ে এর মধ্যে আমি বাটার পেপার কেটে বসিয়ে দিয়েছি। ব্যাটার মোল্ডের মধ্যে ঢেলে দেব। একটা কাঠি দিয়ে ব্যাটারটা একটু নেড়ে সমান করে দিয়ে দেব। এবার চুলায় একটি পাত্র বসিয়ে পাত্রের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে পাত্রটি আমি প্রিহিট করে নিয়েছি। এবার মোল্ডটা আমি পাত্রের মধ্যে বসিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন ভিতরে কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে। আমার ব্রাউনি হতে সময় লেগেছে প্রায় 30 মিনিট। এই তো দেখতেই পাচ্ছেন আমার ব্রাউনিটা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি মোল্ড আউট করে নেব। ব্রাউনি একটু নরম থাকতে থাকতে নামিয়ে নিতে হয়, তা না হলে ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে। 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেওয়া যাবে হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে চুলা বন্ধ করে দিতে হবে। আর যদি না হয় তাহলে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় বেক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে ব্রাউনিটা।
এবার আপনাদের আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ফাজ ব্রাউনির ওপরে এই রকম চকলেটই ভিতরে নরম থাকবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।